রাজনীতি কইরা ব্যবসা কইরা ইবাদত করবি না অবহেলা করবি, ফট করে দেখবি যে আজরাইল গাড়ির উপরে খারাপ। অবহেলায় তোদের হায়াত আসরের নামাজের মতো ফুরাইয়া যেতে কিন্তু সাবধান। ওয়াল আসর, আসরের নামাজের কসম, ক্ষতিগ্রস্ত বান্দা হইস না। আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, হইতে পারে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম। কারণ সময় মূল্যবান জিনিস। অবহেলায় সময় কাটালে ঘড়ির কাটা সময় কারোর জন্য অপেক্ষা করেন। কে ঠিক কিনা বলেন? সময় কারোর জন্য অপেক্ষা করে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় বড় দামি। আল্লাহ তাআলা দামি সময় ক্যাপিটালের কসম করতেছেন। তোমাদের জান্নাত বাণিজ্য ক্যাপিটাল হলো হায়াত। কারণ যার হায়াত যত বড় তার ইবাদত তত বেশি। যার হায়াত এত দামি, হায়াত যার বেশি রোজা তার বেশি। কি ঠিক না? হায়াত যার বেশি রোজা তার বেশি, হায়াত যার কম রোজা তার কম। হায়াত দামি দৌলত, এটা যার বেশি তার লাইলাতুল কদর বেশি, তার রমজান মাস বেশি, তার তারাবি বেশি, তার কোরআনের তেলাওয়াত বেশি, তার ওয়াজ মাহফিলের হাজিরা বেশি। কি হ্যাঁ? তার জিকির বেশি, তার দরুদ বেশি। যার হায়াত বড় তার ইবাদত বেশি। তবে হায়াত যদি একেবারে ছোট্ট হায়াত হয়, ছোট্ট একটা হায়াতের অনেক দাম, অনেক দাম। কতটুকু ছোট হায়াত? হায়াতটা যদি এক সেকেন্ডও কেউ না পায় তাহলে সে বজ্রা হয়ে যায়, ময়লা হয়ে যায়, ডাস্টবিনে পড়ে যায়। যার এক সেকেন্ড হায়াত পায় নাই, তার নাম রাখা হয় না, তাকে কবর দেওয়া হয় না, তার জানাজা পড়া হয় না। কিন্তু এক সেকেন্ড হায়াত যদি কেউ পায় তো হায়াতের সময়ের এত দাম। এক সেকেন্ডের একটা হায়াত পাইলে তার সুন্দর একটা নাম রাখা হয়, তাকে গোসল দেওয়া হয়, মুসলিম সাজে তাকে সজ্জিত করা হয়। মেয়ে বাচ্চা হইলে 5 কাফন দিয়ে দেওয়া হয়, ছেলে বাচ্চা হইলে 3 কাফন দিয়ে দেওয়া হয়। তাকে সামনে রেখে মুসলিম সমাজের মুসলমানেরা জানাজার নামাজে দাঁড়ায়। তার জন্য সুন্দর একটা কবর ঘর খনন করা হয়। মুসলিম বাগানের জান্নাতের বাসিন্দা হিসাবে তাকে কবরস্থানের মুমিনদের কাফেলায় যুক্ত করা হয়। তাকে যখন কবরে নামানো হয়, এক সেকেন্ডের হায়াতের কারণে তারে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর মিল্লাতে তাকে নামায় দেওয়া হয়। যদি তার এক সেকেন্ডের হায়াত রয়, তার মানে হলো এক সেকেন্ডের হায়াতের অনেক দাম। যদি এক সেকেন্ডের হায়াতের এত দাম হয়, যার বয়স 25 বছর, যার 18 বছর, যার 50 বছর, যার 60 বছর, যার 70 বছর, যার 80 বছর হায়াত তুমি আমি পেয়েছো বা পেয়েছি, এই হায়াতটা 40-50 বছরের হায়াতের তাহলে কত দাম? আল্লাহু আকবার, আস্তে করে এটা কত দাম? এটা এত কম দামি কোনো বস্তু নয় যেটা হেলায় খেলায় পার করা যায়। কে মনে করেছো হায়াতকে? পৃথিবীর মাটিতে অনেক কিছু কেনা যায়, রিপ্লেসমেন্ট হয়, হায়াত নয়। চোখ বদলানো যায়, কানের
হাড়ে ব্যাটারি লাগান যায়, প্লাস্টিকের হাত লাগান যায়, প্লাস্টিকের পা লাগায়া হাঁটাহাঁটি করা যায়, নকল দাঁত লাগান যায়, নকল চুল লাগান যায়, নকল চুল লাগান যায়, নিজের দেহের সব রক্ত ফেলে দিয়ে অন্যের দেহের রক্ত নিজের গায়ে ঢুকানো যায়। কিন্তু কারণ হায়াত থেকে গ্রুপ মিললে পরে এক ব্যাগ রক্ত নেওয়া যায়, কিন্তু পৃথিবীর কারোর কাছ থেকে কেউ 1 সেকেন্ডের হায়াত নিতে পারে না। এটার মালিকানা কার? জোরে আওয়াজ করে বলো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, নেক কাজ করার জন্য দিয়েছেন, চাঁদাবাজি করার জন্য দেন নাই, টেন্ডারবাজি করার জন্য দেন নাই, গুলি করে মানুষ মারার জন্য দেন নাই, মানুষের উপরে জুলুম করে অন্যায় রাজত্বের পাহাড় গড়ার জন্য দেন নাই, রাজপ্রাসাদে বসে বসে মজা চেখে মানুষের রক্ত আর জীবন নিয়ে খেলবার জন্য তোমাকে হায়াত দেয়া হয় নাই। হায়াত তোমাকে এজন্য দেওয়া হয় নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একেবারে কম হায়াত যে পাবে, তার 1 সেকেন্ডের হায়াতের মূল্য যদি হয় আল্লাহর জান্নাত, তাইলে যে 100 বছর হায়াত পাবে তার হায়াতের দাম কত? এ কারণে যারা হায়াত কাজে লাগাবে তাদের কি শুধু জান্নাত না ফেরদাউস জান্নাত? যার কোনো কুল কিনারা নাই, আল্লাহু আকবার জোরে করে বলেন, ফেরদাউস জান্নাত পাবে। তামাশা করে না, হায়াত কামে লাগায়। এখানে আল্লাহর রাসূল হায়াত চাইছেন। কে না হায়াত চায়? কেউ কিন্তু মরতে চায় না, সবাই বাঁচতে চায়। সবাই বাঁচতে কি চায়? জোরে বলেন কি চায়? আরো জোরে বলেন কি চায়? সবাই বাঁচতে চায়, অন্যের মাইরা নিজে বাঁচতে চায়। এটা বুঝান লাগবো, ব্যাখ্যা করে বুঝান লাগবে, বুঝান লাগবো। অন্যের মাইরা নিজে বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু সব বেঁচে থাকা ভালো না। এ কারণে আল্লাহর রাসূল শুধু বাঁচতে চান নাই, আল্লাহর রাসূল বরকতি হায়াত চেয়েছেন। আশ্চর্য, আল্লাহর রাসূল লম্বা হায়াত থেকে পানাহ চাইছেন। মনে মনে ভাবতেছেন এই বিষয় উল্টা আলাপ শুরু করছে। আল্লাহর রাসূল লম্বা হায়াত চান নাই, বরঞ্চ আপনারা তো মনে করেন যদি এমন বুড়ার লোকে দেখা হয় যার 98 আর মাত্র 2টা ডিগবাজি দিলেই মনে করেন সে হায়াত পাইছে 98, হাঁটতে পারে না, চোখে দেখে না, এমনি এমনি দেখে, তাও চিনে না, যা বলতে হয় আমি আপনার নাতি নাম্বার 2 বলতে হয়। তারপরেও এর চাচা মিয়া চলতে পারে না, হাগু করতে পারে না, শৌচ কার্য সম্পাদন করতে পারে না, লোকমা উঠায় খাইতে পারে না, হাতের অঙ্গুলি অচল হয়, কেউ খাওয়ায় দিলে খায়। এমন বুড়া মানুষেও যায় যদি কোন চাচা বয়স কত? 98, আরো সব নাকি 100টা পুরো হইলে 100 পারি দিতে পারত। সেঞ্চুরির জায়গা খুঁজবার লাগছে, 100 পর্যন্ত যাইতে চায়, অথচ এমন জায়গায় সে আছে যে জায়গা থেকে মইরা যাওয়া। কারণ না নামাজ আছে, না কানে শুনে, না চোখে দেখে, না মুখে শক্তি আছে, না দাঁত আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে মানুষকে আল্লাহ তাআলা আসফাল সাফিলিন
একেবারে নিম্নের থেকে নিম্নে পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা মানুষ জন্ম নেওয়ার পরে যত দুর্বল বুড়া বানায় তার চাইতে বেশি দুর্বল বানায়। জন্মের পরে অত দুর্বল মানুষ থাকে না, বুড়া বয়সে যত দুর্বল হয়। কারণ জন্মের পরে মুখে দাঁত ছিল না, কিন্তু দুর্গন্ধও ছিল না। মা বাচ্চার মুখের লালা শিরার মতো চারটা খায়াল। জন্মের পরে পেশাব পায়খানা বিছনায় করেছে, কিন্তু দুর্গন্ধ ছিল না। জন্মের পরে হাত পা কচি ছিল, নাড়াচাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু এত কোমল এত সুন্দর তার ত্বক। বাচ্চার পাটাকে মা মুখের মধ্যে লাগায় লাগায়, বাবা মুখে লাগায় লাগায় চুম্বন করে খেলা করেছে। দুর্বল ছিল, কিন্তু তার ভেতরে আলাদা একটা শক্তি ছিল। কিন্তু যখন বুড়া হয়ে গেছে, ঠোঁট গুছায় গেছে, নিজের বিবি কাছে আইবার চায় না। ধুর, তোমার গায়ে গন্ধ, দূরে থাকো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এইরকম বুইরা হয়ে মরার চাইতে আগে মরা ভালো। এই কারণে আল্লাহর রাসূল বলেন, অচল বৃদ্ধ অচল বার্ধক্য থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। ওগো আল্লাহ, তোমার কাছে অচল বার্ধক্য থেকে আমি পানাহ চাই। আল্লাহর রাসূলের দোয়া। তবে আল্লাহর রাসূল হায়াত চাইছেন, সুস্থ হায়াত, বরকতপূর্ণ হায়াত, যে হায়াতে নামাজ আছে, যে হায়াতে ইবাদত আছে, যে হায়াতে ইনসাফ আছে, যে হায়াতে পরের উপকার আছে, যে হায়াতে সত্য বলিষ্ঠ কথা আছে, যে হায়াতে ধৈর্য আছে, যে হায়াতের রং ইমানের রং, যে হায়াতের রং আমলের রং। আল্লাহর রাসূল বলে, আয় আল্লাহ, এইরকম বরকতপূর্ণ হায়াত আপনি আমাকে দান করেন। আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। শুধু লম্বা হায়াত চায় না, আয় আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। আল্লাহু আকবার। নবীজি বলে, আয় আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। যেমন বাংলাদেশের কিছু মানুষের হায়াত কম, কিন্তু বরকত বেশি। আর কিছু মানুষের হায়াত লম্বা, কিন্তু লানত বেশি। কিছু মানুষ লম্বা হায়াত পাইছে, কিন্তু মানুষ কয় ধর মার কাট যা পালা। তাদের হায়াত আছে, কিন্তু বরকত নাই। আর কিছু যুবক আছে, তাদের হায়াত কম, কিন্তু বরকতি হায়াত। আবু সাঈদের মতো যুবক যারা হক বলতে গিয়ে মরে গেছে, অথবা সত্য বলতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে, ওদের হায়াত 25 বছর, কিন্তু ওদের বড় দাম। কিয়ামত পর্যন্ত জাতি ওদের স্মরণ রাখবে। মানুষে পানি পান করাইতে 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 নিজে পানি না খায় মরে গেছে। তার হায়াতটা কম, কিন্তু বড় দাম। তার হায়াতের কর্মটা আগামীর কোটি যুবকের জন্য শিক্ষা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হায়াত ছোট, কিন্তু বরকত বেশি। অল্পে যা করে গেছে বুড়ায় তা করে না। হায়াত তো লম্বা, কিন্তু হায়াত তো লম্বা, কিন্তু মানুষ মরে না। হায়াত তো লম্বা, কিন্তু মানুষ বলে লয়ে যাও, ওরে লয়ে যাও, ওরে লয়ে যাও, ওরে লয়ে যাও। এটা বরকতের হায়াত না, লানতের হায়াত, লানতের হায়াত। বলেন কিসের হায়াত? জোরে বলেন, আওয়াজ করে বলেন। লানতের হায়াত। আর একটা হলো বরকতের হায়াত। হায়াতের নেকির কাম করে বেশি।
আমি তো আর আপনাদের মতো নেকির কাম তো করতে পারি না, অথবা আমার বাপ দাদাদের মতো নেকির কাম আমি পারি না, কিন্তু নায়েবে নবী হিসেবে আপনারা গণনা করেন। কোরআন শোনার জন্য আমাকে চেয়ারে বসে আপনারা বসে যান, দাঁড়ায় যান। শুধু এই ছোট্ট একটু গুণ থাকার কারণে কত মানুষ বলেছে, আমি জেলখানা থেকে বের হয়ে আসছি পরে জড়ায় ধরে বলছে, হুজুর আপনাকে যখন অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে ডান্ডা বেরি পড়া অবস্থায় দেখছি, মনে হয়েছে হুজুর আপনি মরে যাইবেন। হুজুর আল্লাহর কাছে তখন বলতাম, আল্লাহ আমার হায়াতটুকু না আইয়ুবের দিয়ে দিন। হুজুর নিজের হায়াত আপনারে দিয়া আপনার জন্য দোয়া করছি। তার মানে হলো আমার হায়াতের আমার 2-4টা কাম, এইটুকুন যদি আরেকজনের হায়াত আমাকে দেওয়ার জন্য দোয়া হয়, তাহলে যার হায়াতের ভিতরে আছে তাহাজ্জুদের নামাজ, যার হায়াতের ভিতরে আছে কোরআনের তেলাওয়াত, যার হায়াতের ভিতরে আছে আল্লাহর দ্বীনের মেহনত, যার হায়াতের ভিতরে আছে দিনের বেলা রোজা, যার হায়াতের ভিতরে আছে রাতের বেলার নামাজ, তার হায়াতের কত বরকত, কত দাম। এমন হায়াত ওয়ালাকে মহান আল্লাহ দুনিয়ার হায়াত শেষ করার সাথে সাথে স্থায়ী হায়াত, জান্নাতের হায়াত উপঢৌকন হিসেবে আল্লাহ তাকে দিয়ে দিবে। আর বলবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার হায়াতে তুমি হায়াতের মূল্যায়ন করছিলা, এর লাগে যাও জান্নাতের অফুরন্ত হায়াতটা তোমারে দিয়ে দিলাম। তাইলে বোঝা যায় হায়াতের অনেক দাম। এই কারণে আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর যত মানুষ আছে সবাই খাসারার ভেতরে আছে, সবার হায়াত কমতেছে। এই যে 2025 শুরু হলো, এমন কেউ নাই যে তার হায়াত বাড়ছে। পৃথিবীর মাটিতে যত মানুষ আছে সবার হায়াত কমছে, সবার জীবন থেকে 365 দিনের একটা সময় মাইনাস হয়ে গেছে। হায়াত পঞ্জিত থেকে 2024 বিয়োগ হয়ে গেছে। 2025 চলছে, আজকে 3 দিন শেষ হয়ে গেছে। আগামীকালকে 4 শুরু হলে আরেক দিন শেষ হয়ে যাবে। এই যে হায়াত শেষ হইতেছে, এটা সকল মানুষের লস। ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষের হায়াত কমতেছে, সবাই ধ্বংসের ভিতরে আছে, কিন্তু এক দলের হায়াত কমে না। যত মরণ তাদের কাছে আসে তত জান্নাতের হায়াত তাদের কাছে আসে। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষের তাদের খাসারা নাই, তাদের হায়াত কমে না, তাদের ক্ষতি হয় না, কারণ তারা দুনিয়ার বিনিময়ে আল্লাহর আখিরাত তারা খরিদ করেছে। আখিরাত খরিদ করতে খুব বেশি কিছু লাগে না। আল্লাহ কয় মাত্র 4টা গুণে গুণী হও, দুনিয়ার হায়াতের বদলায় জান্নাতের হায়াত তোমরা পাওয়া যাইবা। কয় জিনিস? জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিস? 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান নাই তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ ঈমানবিহীন মানুষ জান্নাতে যাবে না দোজখে যাবে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, দোজখে যাবে। যার ঈমান নাই সে কই যাবে? দোজখে যাবে। তাহলে যদি আপনি আপনার সন্তানের হায়াতকে মূল্যবান বানাইতে চান, অথবা যদি আপনি
আপনি আপনার হায়াতকেও যদি মূল্যবান বানাইতে চান, আপনার হায়াতকে যদি মূল্যবান আপনি বানাইতে চান, অথবা যদি আপনি আপনার সন্তানের হায়াতকেও মূল্যবান বানাইতে চান, তাহলে কাজ হলো 1 নাম্বার ঈমান রক্ষা করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে করে বলেন। তার মানে ঈমান কি? ঈমান কিছু বিশ্বাসের নাম। এই বিশ্বাসগুলো যেন আপনার প্রজন্মের নষ্ট না হয়ে যায়। আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কবরের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, এগুলো ঈমান। জোরে বলেন এগুলো কি? ঈমান। এখন যদি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কিছু মানে না, ঈমান নাই। ঈমানে মুফাসসাল, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। এজন্য আমরা চিল্লাই যে বলো কাদিয়ানি কাফের, এজন্য চিল্লাই। মুসলমানের ঈমান ঠিক করার লেগে চিল্লাই। কারণ কেউ যদি কাদিয়ানিকে কাফের না বলে সে কি ঈমানদার না বেঈমান? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। কাদিয়ানিকে কেউ কাফের না বললে, কাদিয়ানিকে কেউ কাফের না মনে করলে তার ঈমান নাই। তাসবিক বির রাসূল বিজামি কামালাতিহি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা মানতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। এই আমার প্রশ্নের উত্তর দেন, কাদিয়ানি যে কাফের এটা শিখানোর মতো কোন বই কি স্কুলে আছে? না। আপনারা পাইছেন? না। কিন্তু গোমাতা শিখানোর আয়োজন কি আছে? কাদিয়ানি শিখানোর আয়োজন নাই, কিন্তু হিন্দু শিখানোর আয়োজন নাই। হিন্দু ধর্ম শিখানোর আয়োজন আছে, কিন্তু ঈমান শিখানোর আয়োজন নাই। মুসলমান জানে না যে রাসূলকে গালি দিলে ঈমান থাকে না, কারণ স্কুল থেকে রাসূল পড়ান নাই। এবার ভার্সিটিতে যে ওরা আসাদ নূরের দলে চলে গেছে। আসাদ নূরের দলে যারা যাবে তারা কি ঈমানদার হবে না বেঈমান হয়ে যাবে? জোরে আওয়াজ করে বলেন। মুরতাদ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ রাসূলকে মানে না। রাসূলকে গালি দিলে ঈমান থাকে না, এই জিনিসটা শেখানো হয় না। এই কারণে আমরা ওয়াজে গেলে চিল্লাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই চিল্লাই।